তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো থাম্বনেল দেখে তো তোমরা সবাই অবগত হয়ে গেছো যে কী নিয়ে আজকে আমার এই ভিডিও। তো আমি তাও আরেকবার শুরু করার আগে বলে দিই যে তোমরা এই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সকল যেগুলো প্রসেস চলছে এবং ভেরিফিকেশন যখন হবে তো তোমাদের রেজাল্ট তো আসবে শীঘ্রই। তো এবং ভেরিফিকেশনের সময় যে তোমাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন এবং সবারই প্রয়োজন, তো সেটা অনেকের নেই বা ভুল আছে, স্পেলিং ভুল আছে। তো এগুলো তোমরা কমেন্ট করছো এবং কিভাবে করব সেটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো। তো সেই জন্যই আজকের এই ভিডিও। তো আমি বলবো যে যাদের বার্থ সার্টিফিকেট ভুল আছে, নেই বা পুরনো স্পেলিং ভুল, তো তারা নতুন করে নাও এবং খুব ইজি ওয়েতে 1 থেকে 2 দিনের মধ্যে এটা হয়ে যাবে। তো তোমরা ফুল প্রসেসটা দেখে নাও। তো এই হলো ফরম্যাট, আমি সম্পূর্ণ ভালো করে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমরা এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে করাতে হবে। তো আমি এটা লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি। এটা উপরে লেখা থাকবে বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। এটা সবসময় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হয়, ঠিক আছে। আর নিয়ে নিজেদের ডিস্ট্রিক্টের নাম, সাপোজ তুমি দুর্গাপুরে করাচ্ছ তাহলে দুর্গাপুর, ঠিক আছে। যে ডিস্ট্রিক্টে হবে তোমার এটা থাকবে লেখা। আর এখানে একটা ওপরে অ্যাবিডেভিট বলে লিখে দিতে পারো, এই উপরটাতে এভিডেভিট বলে। তো যাই হোক, আমি দেখো তোমাদের এবারে ফরম্যাটটা বলছি, এটাই হলো মেন টপিক। তো কিভাবে করবে তোমরা, আই শ্রী, তারপরে তোমার নিজের নাম। সাপোজ একটা নাম আমি তোমাদের বুঝতে সুবিধার জন্য, সাপোজ সুইটি, সুইটি রয় করে দিলাম। আই শ্রী সুইটি রয় সন অফ, তোমার বাবার নাম লিখবে, বাবার নাম সাপোজ সৌরভ রয়, ঠিক আছে, সৌরভ রয়। তাহলে আই শ্রী সুইটি রয় সন অফ সৌরভ রয়, এজ অ্যাবাউট ইউর এজ, তোমার এজ সাপোজ আমি 28, তো তোমার এজ দিবে এজ 28 ইয়ার্স। বাই কাস্ট, কাস্ট বলতে এখানে রিলিজিয়ান আর কি, নিজের রিলিজিয়ানটা দেবে, ঠিক আছে, নিজের রিলিজিয়ান হিন্দু মুসলিম, বাই হিন্দু বা মুসলিম যাই হোক তোমার বাই হিন্দু। আর তারপরে বাই ন্যাশনালিটি, নিজের ন্যাশনালিটি দেবে, বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিসাইডিং অ্যাট ইউর অ্যাড্রেস। এবার অ্যাড্রেসটা দেবে নিজের ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, স্টেটের নাম। স্টেট বলতে এখানে যদি ডাব্লিউবি হয় তাহলে ডাব্লিউবি দেবে। তাহলে অ্যাড্রেসটা দিলে তারপরে ডু হিয়ার বাই সোলেমলি অ্যাফ্রিম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোজ, ঠিক আছে। এরপর 1 নম্বর পয়েন্ট দেবে, দ্যাট আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাড্রেস ডিক্লেয়ার অ্যাভাব। এই উপরে ডিক্লেয়ার করা অ্যাড্রেসের ইয়েতে পার্মানেন্ট রেসিডেন্ট, এটা লিখলে। তারপরে 2 নম্বরে কী লিখবে, দ্যাট আই হিয়ার্ড ফ্রম মাই প্যারেন্টস দ্যাট আই ওয়াজ বর্ন অন, এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। সাপোজ তোমার ডেট অফ বার্থ হলো 19/5/1998, একটা আমি আনজাদে বসিয়ে দিলাম নিজের ডেট অফ বার্থ। আই ওয়াজ বর্ন অন এত ইন প্লেস অফ বার্থ, তোমার প্লেস অফ, এটা কিন্তু তুমি যেখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস সেটা নয়, তুমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছো। সাপোজ তুমি জন্মগ্রহণ করেছো বাঁকুড়ার কোনো হসপিটালে, তাহলে প্লেস অফ বার্থ বাঁকুড়া হবে। তোমার বাড়ি হলো দুর্গাপুর বা যে কোনো জায়গায়, কিন্তু তাহলে প্লেস অফ বার্থ বাঁকুড়ে জন্মগ্রহণ করেছো, তাহলে বাঁকুড়া। নিজের স্টেট তাহলে ওয়েস্ট বেঙ্গল। তারপরে মাই ডেট অফ বার্থ ইজ এত, তোমার ডেট অফ বার্থটা আবার দেবে 19/5/1998, নিজের ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। অ্যান্ড দ্য সেম হ্যাজ বিন রেকর্ডেড ইন মাই অ্যাডমিট কার্ড অফ WBBSE, প্যান কার্ড, আধার কার্ড অ্যান্ড মাই প্লেস অফ বার্থ ইজ এত, তোমার প্লেস অফ বার্থটা কোথায়, আবার বাঁকুড়া যদি হয়েছে বাঁকুড়া, মানে যেখানে তুমি জন্মগ্রহণ করেছো যে হসপিটালে সেটা তোমার প্লেস অফ বার্থ এবং স্টেটের নাম দেবে। আচ্ছা এটা হলো। তো তোমাদের কী কী লাগবে তোমরা এখান থেকে বুঝে নিতে পারো। দেখো WBBSEর যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 10-এর যেটা অ্যাডমিট কার্ড লাগবে, প্যান কার্ড দেবে, আধার কার্ড দেবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এই 3টে ডকুমেন্টস থাকলেই তোমাদের খুব ইজি ওয়েতে হয়ে যাবে। আচ্ছা এরপর 3 নম্বরের পয়েন্ট দেবে, দ্যাট আই হ্যাভ নো বার্থ সার্টিফিকেট অ্যান্ড মাই ডেট অফ বার্থ হ্যাজ নট বিন রেকর্ডেড ইন এনি রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যান্ড, মানে বার্থ অফ ডেটের যে রেজিস্টার হয় সেটা, অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যান্ড অ্যানিওয়ার ইন ইউর স্টেট, ইউর স্টেট বলতে এখানে তোমার স্টেটের নামটা দেবে, এনিওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া। হয়ে গেল 3 নম্বর পয়েন্ট, খুব ইজি ওয়েতে। আচ্ছা এরপর 4 নম্বরে কী লিখবে, যে দ্যাট আই অ্যাম সোয়ারিং দিস এভিডেভিট বিফোর
দ্য ডিআইবি অফিস। এবারে সাপোজ তুমি যে ডিস্ট্রিক্টের জন্য দিচ্ছ, ডিআইবি অফিস দুর্গাপুর, ঠিক আছে, দুর্গাপুর স্ল্যাশ দিয়ে কম্পোনেন্ট অথরিটি টু লেট ইজ বি ডিক্লেয়ার্ড অ্যান্ড নোন টু অল দ্যাট মাই ডেট অফ বার্থ ইজ, নিয়ে নিজের ডেট অফ বার্থটা আবার দেবে 19/5/1998, আমি একটা দিয়েছি সেটা হিসেবেই বললাম, ডেট অফ বার্থ দেবে, অ্যান্ড মাই প্লেস অফ বার্থ ইজ, যেটা দিয়েছো তুমি সাপোজ প্লেস অফ বার্থ বাঁকুড়া, ঠিক আছে, বাঁকুড়া। তো এই হলো ফরম্যাট, পুরো ইজি ওয়েতে আমি তোমাদের আশা করি বুঝাতে পারলাম। এখানে তোমরা ওপরে একটা এফিডেভিট লিখে দেবে, আর এটা বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, যেখানে করাবে, যে কোর্টে করাবে সেটা। এটা কিভাবে করাবে আমি তোমাদের প্রসেসটাও বলে দিই। প্রসেসটা তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, যে কোনো তোমাদের যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টের কোর্টের পাশে দেখবে অনেক টাইপিং করে তারা বসে থাকে, মৌরি বলে তাদেরকে, বসে থাকে, তাদের সাথে অ্যাডভোকেটের যোগাযোগ থাকে। তো তাদেরকে বলবে যে আমি বার্থ সার্টিফিকেট করাবো, বা আমার ভুল আছে সংশোধন করাবো, আমি নতুন করাবো, তোমার যেটা ইচ্ছে বলবে। তো তারা কিছু টাকা নেবে, এখন 200 থেকে 500-র মধ্যে হয়েছে, 200 থেকে 500 টাকা নেবে, ঠিক আছে। এবং তারা নিজেই একটা কোর্টের যেটা স্ট্যাম্প পেপার হয় 10 টাকা হোক 20 টাকা হোক স্ট্যাম্প পেপারে, এটা তারা টাইপ করে দেবে, তারপর তারা ডেট দেবে যে এই তারিখে ওই তারিখে, সেই দিনই করে দেয়, অনেকে করিয়ে দেবে। আর এটা তোমরা লেখা করাবে, অনেকে লিখতে ভুল করে, তো তোমরা নিজেদের স্পেলিংগুলো ঠিক করে চেক করে নেবে। আর আমি যেরকমভাবে বললাম, বিশেষ করে সমস্ত এক্সামের ক্ষেত্রে তোমরা এটা দিতে পারো, খুব ইজি ওয়েতে হয়ে যাবে, এবং এটা তো কোনো ভুল নেই, সম্পূর্ণ ইজি ওয়েতে হয়ে যাবে। এই হলো প্রসেস, তারপরে তোমরা পেয়ে যাবে। এবং অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার পুরনো ইংলিশ হাতে লেখা, তো যদি তোমাদের পুরনো হলেও কোনো অসুবিধা নেই, তোমাদের স্পেলিং যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, তোমরা দিতে পারো। তবে আমি বলবো যদি কোনো স্পেলিং নিজের ভুল থাকে তাহলে তোমরা করে নাও, যদি কোনো ডাউট থাকে যে এটা ভুল আছে, এটা হবে কি না, তো এটা 200 টাকার খরচায় করে নাও, কারণ তোমাদের জবের ভিআরের ব্যাপার আছে, লেট জয়েনিং হলে অনেক সমস্যা হবে, এবং বার্থ সার্টিফিকেটের জন্য অনেকের প্রবলেম হয়। আচ্ছা এটা, আচ্ছা এই শেষে আরেকটু জিনিস আমি বলে দিই, শেষে কী লিখবে। আচ্ছা শেষে আরেকটু জিনিস লেখার থাকে, শেষে যেটা লিখবে সেটা এখানে নিজের যেটা, এখানে এই বাঁ দিকে এটা শেষে এখানে ভেরিফিকেশানটা লিখে দেবে, এখানে ভেরিফিকেশান, এটা আমার লেখা হয়নি, ভেরিফিকেশান এটা লিখলে মানে নিজের সিগনেচার আর কি, এখানে একটা লিখে দিলে কিছু একটা সেন্টেন্স, কিছু কিছু লিখলে যে সাপোজ দ্যাট দ্য অ্যাবাভ স্টেটমেন্ট that the above statements are true, তারপরে লিখবে তোমরা টু দ্য বেস্ট অফ মাই নলেজ, অ্যান্ড বিলিভ, ঠিক আছে। তারপর তোমরা এখানে নিজের সিগনেচার করবে, এখানে তোমাদের নিজের সিগনেচার করলে, আর এখানে তার নিচে লেখা থাকবে আইডেন্টিফাইড বাই মি, এখানে যিনি অ্যাডভোকেটের এখানে সিগনেচার থাকবে, ঠিক আছে, আর এখানে স্ট্যাম্প থাকবে, ব্যাস এটা হলো কমপ্লিট প্রসেস। তো তোমরা এটা একদম সম্পূর্ণ প্রসেস দেখালাম আমি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, আর জয় হিন্দ।